গুড মর্নিং। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। যেহেতু যারা আমার ভিডিও দেখো বেশিরভাগ জনই হচ্ছে স্টুডেন্ট আর বেশিরভাগ জনই হচ্ছে নিট দেবে, ঠিক আছে? তাই তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলাটা আমার প্রচণ্ড দরকার বলে মনে হলো। যেহেতু আমি তোমাদের মধ্যেই অনেকে আমার পেশেন্টও, আমি একটা খুব কমন ট্রেট দেখছি, যেটা হচ্ছে দিদি আমি কনসেন্ট্রেট করতে পারছি না। তার সাথে হয়তো কোনো সমস্যা আছে, হ্যাঁ শারীরিক সমস্যা আছে, তবে তার থেকে মানসিক চাপ, স্ট্রেস এগুলো প্রচণ্ড। দেখো, কয়েকটা টিপস দিই। একটা হচ্ছে তোমার যে কনসেন্ট্রেশন অভাব, যেটা কনসেন্ট্রেশনের, তার একটা মূল কারণ হচ্ছে তোমার এই মোবাইলটা। জানো তো, এই মোবাইলে লেকচার দেখতে হবে। আমি কী করতাম বলো তো, ফ্লাইট মোড অন করে রাখতাম, ঠিক আছে? তারপরে আমার এই মোবাইলটা, এটাতে কিন্তু আমার সিম নেই, বুঝলে তো? তখন তো আর আমার ট্যাব ছিল না, আমি ফ্লাইট মোড অন করে রাখতাম, ঠিক আছে? এমনিতে আমি এই সিমওয়ালা মোবাইলে লেখাপড়ার কাজ করি না বললেই চলে, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আমাদের যেগুলো আউট অফ স্টেট যারা ওষুধ খান আর কি, তাদের ওষুধ। এই আমি শনিবার করে গিয়ে পাঠাই, পোস্টে পাঠাই। ডিটিডিসিতে অত দূরে খরচাটা একটু বেশি লাগে। যাই হোক, তো এইগুলো না আমার মনে হয় দেখাটা খুব দরকার। তারপরে হচ্ছে হাঁটাচলা করা, দিনে 40 মিনিট ব্রিস্ক ওয়াক করতেই হবে। প্রচুর জল খাও, মাথাটাকে একটু শান্ত রাখো। আজ যারা উল্টোপাল্টা বলছে না, তুমি যখন ডাক্তার হবে তোমার কাছ থেকে বলবে আমাকে ওষুধ দে, আমাকে পয়সা নিবি না তো আমার কাছ থেকে, তোমাকেই এসে বলবে। সেই দিনটার জন্য নিজেকে প্রিপেয়ার করো। বাই।